হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি বিন্দাস আছি। এখন মামির কাছে আছি। এখন বাজে কটা জানো? কটা বাজে মামি তোমার ঘড়িতে? 9:30 না? 9:45, মানে 9:45। বুঝতে পারছো, 9:45টায় আমি বিছানায়। যে মানুষ 6টায় কাজ করে, মানে একদম আল্লাহ দিতে আর ধরছে না। মামির এখানে এলে আমার এরকমই মজা হয় গো। এই মজার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তো যাই হোক, এই ঘুম থেকে উঠে গেছি কিন্তু বিছানা ছাড়িনি। আর মামির দেখো জানলার সামনে কত আলো, কত আলো দেখেছো জানলার সামনে? দেখাচ্ছি, দাঁড়াও। দেখো মামির বিছানায় শুয়ে শুয়েই কি সুন্দর রাস্তা দেখা যায়। আর আমার এই ধরনের ভিউ ভীষণ ভালো লাগে জানো তো। যতদিন এখানে এসেছি, যখন মামা বেঁচে ছিল তখনও এইরকমভাবেই আমি, ব্লার হচ্ছে আমার, ততদিন আমি এই জানলার পাশেই এরকমভাবে শুয়ে শুয়ে অনেক সময় কাটিয়েছি। তা যাই হোক, ভালোভাবেই কাটছে। কালকের থেকে আজ অবধি দারুণ কাটলো। তা এখন উঠবো, একটু দাঁত ব্রাশ করবো। তা আজকেই চলে যাব, বাবুও আসবে। রনি কাজে যাওয়ার সময় বাবুকে এখানে নামিয়ে দিয়ে যাবে, আবার সন্ধেবেলা আমরা বাড়ি চলে যাব। তো চলো এখন দাঁত ব্রাশ করে নিই। মামির বারান্দায়ও দেখো প্রচুর রোদ আসে। এই বারান্দা দিয়ে দাঁড়ালে কি ভালো লাগবে। আসলে আমি এগুলো তো পাই না, যার জন্যে আমার মানে ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস। এখানে দাঁড়াতে, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখবো, মানুষ দেখবো, এতে ভালো লাগে। ভীষণ রোদ, এখান থেকে সব লোকজন যাচ্ছে। এই গাছটা জানো বহু বছরের গাছ, বহু বছরের। এই কলকে ফুলের গাছটা মানে আমি তো যতদিন বিয়ে হয়েছে তার আগে থেকে আমি দেখছি। আমার 16 বছর ধরো হয়েই গেল বিয়ে হয়েছে, তারও আগে থেকে আমি দেখছি এই গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টাবু এখন অফিস বেরিয়ে যাচ্ছে। ছোটবেলায় যখন টাবুর এখানে আসতাম, বা টাবুও যেত আমাদের বাড়িতে, তখন কাউকে বাড়ি থেকে যেতে দেবে না। ও কোথাও গেলে সেখান থেকে আসতে চাইবে না। সেই জিনিসটা এখনো ওর মধ্যে আছে। সকালবেলা একবার বলা হয়ে গেল, মা আজকে কাজে যাব না। মামি বলল, এই একদম নয়। যাই হোক, বেচারা এখন কাজে বেরিয়ে যাচ্ছে। মনে পড়ে টাবুতের কথাগুলো? কিছুতেই মানে আমাদের বাড়িতে গেলেও আসতে চাইতো না। ওর বাড়িতে কেউ এলেও তাকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন তো কাজের জায়গায় এসব শুনবে না। আমার দেওর এখন কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ছে। ও এই ভেতরটাও খুব সুন্দর তো জ্যাকেটের। টাটা। এখন মামি আর আমি বসে বসে চা খাচ্ছি, আর এই দুজনে দুটো মনের কথা বলছি। দেখেছি তো মামার, তুমি বড় মামার বাড়ি থেকে তুলেছো না ফটোগুলো? বড় মামাকে পুরো ইয়ের মতো দেখছিল, সুন্দর দেখতেছিল, খুব সুন্দর ছিল। তনুকে আমি এই বয়স থেকে দেখেছি, কত সুন্দর ছিল না? হঠাৎ করে কেন এরকম হয়ে গেল গো? এখন ওপর থেকে নিচে যাচ্ছি দিদার ঘরে। চলো, দিদার কাছে এসছি। দিদা এখন আনাজ কাটছে। দিদা পায়ের জন্য দিদা নিচে বসতে পারো না, না নিচে বসতে পারে না, তো ওই জন্য বিছানায় বসেই আনাজ কাটছে। হ্যাঁ, আর পাশে বুড়ো ঘুমাচ্ছে। আজকে বুড়ো এখানে শুয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো। দিদা দেখো এই যে পেটাই পরোটা এনেছে, আর এখন আমরা এই পেটাই পরোটা টিফিন করব। চলো। আর এই যে আমার ছেলেও চলে এসছে,
একদিন ছেলে আমাকে দেখেনি, রোগা হয়ে গেছে, দেখো পুরো রোগা হয়ে, খুব রোগা লাগছে, মুখটা শুকনো শুকনো লাগছে। সকালে খেলতে গেছে না? হ্যাঁ খেলতে গেছে তো। খেলেছিস? খেলা হয়েছে? চলে গেল তাদের। কেন না, চলে গেল কেন? বল ফেটে যাচ্ছে। বল ফেটে যাচ্ছে। মামি আর আমি আবার চা নিয়ে বসে পড়েছি। আমি খাচ্ছি হচ্ছে, দেখো বালতির ওখানে দেখ। আমি খাচ্ছি হচ্ছে দুধ চা, রান্নাঘরে দেখতে পাচ্ছো? বাইরেটা বেরোলে আমি খাচ্ছি দুধ চা আর মামি খাচ্ছে লিকার চা, আর সাথে আছে বাদাম বিস্কুট। মানে একটু চা চা ভাব হলো, চায়ের পার্টিদের সাথে থাকলে না একটু চা চা মনে হয়। তা যাই হোক চা খাই। আর একটা দুঃসংবাদ কি জানো, মামিদের জল চলে গেছে। বলছে বিকেল কটায় গেছে মামি জল? তাও 10টায়, 11টায় গেছে, আর জল আসবে বিকেল 4টে। যাই হোক চান টান সবই আমাদের বন্ধ হয়ে গেল। চান করেছে। এখন খেতে যাচ্ছি নিজের ঘরে। কারোর কোনো চান টান কিচ্ছু হয়নি, ঠাকুরেরও চান হয়নি, আমাদের কারোর চান হয়নি। চলো চান না করেই আমরা খেতে বসে যাই আজকে। এই যে মামি ভাত বেড়ে দিয়েছে, ভাত নিয়ে চলে এসছে। চলো দিদা আসছে আর মামিও আসছে সাথে, ভাত খাবে এবার। আর দিদার হাতে রান্না খুব সুন্দর, মানে দারুণ সুন্দর। এই যে তরকারিও চলে এসছে। তবে এত কিছু ভাত তুলবে মামি? আমার অনেক ভাত হয়ে গেছে। এই যে রূপের ডাল, এটা সেই ডাল এক্ষুনি ছেলে বলছিল বাবা দিদার হাতে। গরম ভাত, গরম গরম ফ্যান চালাতে দেবো? হ্যাঁ ফ্যান চালাবে? চালাবো ফ্যান। মামি আমি এত ভাত খাবো না, ভাত না না না, ভাত অনেক, তরকারিও সব কমিয়ে নেবে। এটা দেখো মামির ওপরে, মানে যেখানে মামির ভাই থাকে এখানে ও রয়েছে। আর আমরা যাচ্ছি এখন ছাদে। চলো ছাদে উঠি এবার। ওরে চলো চলো আরো উপরে, এটাই তো। ও ওটা ঠাকুর ঘর, বাহ। এটা দেখো মামিদের ঠাকুর ঘর হচ্ছে, এখনো রেডি হয়নি। এটা কি মামি রান্নাঘর হবে? মামি কোনটা? এইটা এটা এটা রান্নাঘর হবে? এটা 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 হচ্ছে অফিস রুম। ও এটা বুড়োর অফিস রুম হবে। চলো এই যে ছাদ, ছাদে এসে গেছি। ও বাবা তুইও বসে আছিস এখানে? খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এই কি ছাদে ব্যাপার? এসেছি, ওদের নিয়ে একটু মামি গাছগুলো সব শুকিয়ে গেছে কেন গো? গাছ সব গাছগুলো শুকিয়ে গেছে, এত তুলসী গাছ সব শুকিয়ে গেছে মা। এটা কি কুমড়ো গাছ না লাউ গাছ? কুমড়ো গাছ। এই তো ভাই ওপরের ঘরে। বাহ। আর এটা কি পুঁই গাছ না? পুঁই শাক না? পুঁই বিটুলি হয়েছে, কি সুন্দর। হ্যাঁ চলো এই যে দেখো এখানে কাজ হচ্ছে, এই জন্যই এতক্ষণ কারেন্ট ছিল না, জল ছিল না। এখন যদিও কারেন্ট জল সবই এসছে। করা চালু হবে। লেবু হয়েছে গাছে, দেখ কোথায়? ও কি লেবু গো মামি? কি লেবু? পাতি লেবু। বাহ দেখো মামিদের গাছের লেবু হয়েছে, দেখেছো? পাতি লেবু হয়েছে। নিচটা দেখি। এটা রাস্তা বেরোনোর, এই যে নিচে। চলো ছাদ থেকে আমরা নিয়ে যাচ্ছি। সেট ছিল জানিস তো, কিসের? বক্সের। ও আচ্ছা আচ্ছা। সব বাঙ্কে দিয়েছিল, সব ফুলগুলো পাট পাট করে রেখে দিয়েছে। ও এখনো সব পরিষ্কার হবে, এইভাবে অনেক। চলো।
এবার বাড়ি যাওয়ার পালা। বিকেল হয়ে গেছে, 5:15-20 বাজে। ভেবেছিলাম আর একটু দেরিতে যাব, কিন্তু সেই যেতে যখন হবে যেতে যখন হবে তখন বেরিয়ে পড়ি, সন্ধ্যেও হয়ে যাচ্ছে। চলো, সব ঠাকুরকে, সাই বাবা, গোপাল বাবা, বজরং বাবা, সব ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুর টাটা বাই বাই। আজকে কারো চান হয়নি, জল ছিল না বলে। চলো, মামিও মানে একটু শুয়েছিল, আমাদের জন্য মামিরও ঘুম ভেঙে গেল। চলো এবার বেরোনো যাক। চলো বেরিয়ে পড়লাম। কালকে এমন সময় আমি এসেছিলাম, আজকে এমন সময় আমি বাড়ি যাচ্ছি। চলো মামি, আর আসতে হবে না তোমাকে, এলাম। হ্যাঁ, আর তুমি ওটা জানিও, ওই মায়ের সাথে একটু কথা বলে নিও, বুঝেছো? আর পিকনিকের ওটা তুমি বলো, চেষ্টা করো যাওয়ার, ঠিক আছে? টাটা। চলো, এখানে একটু বাসের জন্য দাঁড়াবো, এই 30C-তে একদম উঠবো, সেই দত্তবাগানে নামবো। দাঁড়া, এখান থেকে বাস আসবে। আমাদের বাস এসে গেছে, বাসে উঠে পড়েছি। বাস ফাঁকাই আছে, যেহেতু এখান থেকে স্ট্যান্ড, জগদ্দল থেকে স্ট্যান্ড, যেহেতু বাস ফাঁকা আছে। আর ছেলে এই যে পেছনে বসেছে। বাগুইয়াটি মোড় এসে গেলাম। যেহেতু স্ট্যান্ড থেকে ছেড়েছে বাসটা, ওই জন্য আস্তে আস্তেই করে যাচ্ছে। উঠেই জানলার ধারে সিট পেয়েছি, খুব ভালো লাগছে আমার। দেখতে দেখতে যেতে এত ভালো লাগে। ছেলেটা জানলার ধারে সিট পায়নি, ও এমনিই বসেছে। আমার তো ভীষণ ভালো লাগে, ছোটো থেকে আমরা সবাই দেখবে জানলার ধারে বসতে ভীষণ ভালোবাসি। আমার তো এখনও ভালো লাগে। ভিআইপি চলে এসছে, আর এখানে দেখো হচ্ছে পৌষ মেলা। পৌষ মেলা অনেক জায়গাতেই হচ্ছে, ওখানে বাগুইহাটিতেও হচ্ছে, মামির বাড়ির সামনে, আমাদের ওখানে টালা পার্কের সামনেও হচ্ছে, আবার এখানেও হচ্ছে পৌষ মেলা। সুন্দর গেট করেছে, দেখো সুন্দর একটা গেট করেছে। লেক টাউনে ঢুকে পড়েছি। লেক টাউন সবসময় জমজমাট থাকে, ওটা নিয়ে কোনো কথা হবে না। লেক টাউনে যে টাইমেই আসি না কেন সবসময় জমজমাট। তোমরা তো জানো, আমি গরমকালের দিকে আমি শনিবার করে রাত্রেবেলা লেক টাউন চলে আসি। তখনও দেখি লেক টাউনে যেন সেই আলোর ঝর্ণা বইছে, খুব ভালো লাগে। লেক টাউনে আসতে ভীষণ ভালো লাগে। এটা দেখো সেই লেক টাউন জয়া সিনেমা হল ছিল, এখন ভেঙে প্রমোটিং হচ্ছে। খুবই মন খারাপ লাগে এই সিনেমা হলটা দেখলে। আমি অনেক সিনেমাই এখানে দেখেছি। যাই হোক, এই যে মিনি জয়া দুটোই ভেঙে এখন প্রমোটিং হচ্ছে। দত্তবাগান নেমে গেছি, চলো। সাথে ছেলে আছে, দুজনে হাঁটতে হাঁটতেই বাড়ি যাবো, আমরা রিক্সায় উঠবো না। বাড়িতে অনেকক্ষণ এসে গেছি, এসে একটু বসে তারপরে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আজকে রান্না তো রাত্রের কিছু করার নেই, তোমাদের তো কালকে আমি দেখাইনি। কালকে আমি যখন গেছি তার আগে আমি আজকের রান্না করে গেছিলাম। দেখো, এই যে দেখতে পাচ্ছ, হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল কালকে করে গেছিলাম। তোমাদের আর কালকে সেটা আমি শেয়ার করতে পারিনি। তা রনি একটা ডিম নিয়ে গেছে, দুটো ডিম, ঝোল, আলু প্রচুর রয়েছে, তা এটাই রাত্রের খাবার হয়ে যাবে। তা টুকটুক করে দুদিন ধরে মামার বাড়ির অল্প অল্প করে তোমাদের সব কিছুই শেয়ার করলাম। তা যাই হোক, ভিডিওটা তোমরা দেখো,
ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে তোমাদের। আর একটা লাইক, একটা কমেন্ট, আর যদি নতুন কেউ হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।